এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোটি কোটি কৃষক ভাইদের মনের মধ্যে একটা প্রশ্ন মারাত্মক লেভেলে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে কৃষক বন্ধু যে প্রকল্পটা ছিল এটা কি বন্ধ হয়ে যাবে, অথবা নতুন সরকার এলে আমরা কি কৃষক বন্ধু টাকা আর পাবো না? এর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড হয়ে যাচ্ছে যে এই কৃষক বন্ধুকে নিয়ে, যে কৃষক বন্ধু যে প্রকল্পটা আছে সেটা কি পিএম কিষাণে রূপান্তরিত হবে? এবং তার থেকেও বড় বিষয়, গুরুত্বপূর্ণ আপডেট, যে বিজেপি সরকার মানে বিজেপি বলেছিল যে বছরে 9,000 টাকা করে দেওয়া যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি পাওয়া যাবে? অতএব আজকের এই ভিডিওটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব আপনারা যারা দেখছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন, মানুষের কাছে সঠিক তথ্য যাক, এবং আবেদন কিভাবে করবেন সেইটারও বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করে দেবো আপনাদের সামনে। দেখুন, কারণ আজকের ভিডিওটা মারাত্মক লেভেলে একটা অথেন্টিক ভিডিও হতে চলেছে। আমি মানে 100% শিওর হয়ে বলছি যে এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, অন্য কোনো ভিডিও দেখা দরকার পড়বে না, কারণ সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। আর অতি অবশ্যই বলবো, যখনই আপডেট আসবে, যাই আপডেট আসুক না কেন, আমরা সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এমন তথ্য আসবে সেটা হচ্ছে আপনার জন্য জরুরি, কিন্তু আপনি সঠিক টাইমে ফর্ম ফিল আপ করতে পারলেন না, তখন আপনি নিজেই আফসোস করবেন। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, আমাদের যে আজকে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ে প্রথম প্রশ্ন, কৃষক বন্ধু কি বন্ধ হয়ে যাবে? এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে সাথে নতুন সরকার এলে আমরা কি কৃষক বন্ধু টাকা পাবো না? অপরদিকে কৃষক বন্ধু কি পিএম কিষাণে রূপান্তরিত হতে চলেছে? আর তার থেকেও বড় প্রশ্ন, যে 9,000 টাকা করে দেওয়া যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি কি দেওয়া যাবে? দেখুন, এই প্রশ্নগুলোর সাথে সাথে আমি আপনাদের আরও কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা আজকে আলোচনা করব আমাদের কৃষি মন্ত্রী। হ্যাঁ, উনি কি বলেছেন, ওনার বক্তব্য কি এসেছে, যেখান থেকে এত আলোচনা শুরু হয়েছে, কৃষি মন্ত্রী কি বলেছেন, সাথে সাথে এই যে কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি সেটাও আমরা আলোচনা করব। পিএম কিষানে কারা কারা টাকা পাবেন সেটাও আলোচনা করব, কারা টাকা পাবেন না সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং 9,000 টাকা করে দেওয়া যে প্রতিশ্রুতি তার বাস্তবতা কতটা বা বাস্তবতা কি আছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সবার প্রথমে আমি আপনাদের সামনে একটা জিনিস এনে ক্লিয়ার করে দিই, এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। সব প্রথমে আমি একটা বিষয় এনে ক্লিয়ার করে দিই। ধরুন, আপনি বহু বছর ধরে একটা স্কিমে সুবিধা পাচ্ছেন, হ্যাঁ, সুযোগ সুবিধা যা আছে স্কিমটার সুযোগ সুবিধা পাচ্ছেন। হঠাৎ করে সাডেনলি আপনার কাছে একটা খবর এলো যে এই স্কিমটা আর আগের মতো থাকবে না। কারণটা কি? কারণ এটি একটা কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। তখন তো স্বাভাবিকভাবে আপনার মাথার মধ্যে বেশ কিছু প্রশ্ন আসবে। সে প্রশ্ন কি? তাহলে কি আমি আগের মতো আর টাকা পাবো না? আবার নতুন করে কি আমাকে আবেদন করতে হবে? এই প্রশ্নটাও আসবে। আমি কি টাকা পাওয়ার যোগ্য, না কারা যোগ্য নয়, সেটাও প্রশ্ন আসবে। ঠিক এই অবস্থাতে আজকে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষক মানুষরা আছে, তারা একটু চিন্তার মধ্যে আছে, তা কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের চিন্তা দূর হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে আমি যে জায়গাটা আসব, কৃষিমন্ত্রীর বড় একটা ইঙ্গিত দিয়েছেন। কৃষিমন্ত্রী আছেন দুধকুমার মণ্ডল সাহেব, ঠিক আছে, উনি একটা একটা ইঙ্গিত দিয়েছেন। কি বর্তমান পরিস্থিতি তিনি একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন রাজ্যের কিছু প্রকল্পকে, দেখুন খুব ভালো করে ওয়ার্ডটা বুঝুন, ওয়ার্ডটা খুব ভালো করে বুঝুন আপনারা, রাজ্যের কিছু প্রকল্পকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত বা কনভার্ট করা হতে পারে। এই যে শব্দটা, হতে পারে, ঠিক আছে, হয়ে গেছে বলেননি, হতে পারে, এইটুকু শব্দ বলেছেন। এর মধ্যে কি কি আছে বলেছেন, যে বাংলা শস্য বীমা প্রকল্প, প্রধানমন্ত্রী কৃষি মানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ প্রকল্প, এই প্রকল্পের নামগুলো তিনি উল্লেখ করেছিলেন। এবং সাথে সাথে আমি আপনাদের আরও কয়েকটা জায়গা বলে দিই, সাংবাদিকদের প্রশ্নও ছিল, যে সরাসরি প্রশ্ন করেছিলেন যে কৃষক বন্ধু যে উপভোক্তারা আছে, যে সুযোগ সুবিধারা পাচ্ছেন, এনারা কি পিএম কিষাণে চলে যাবেন বা কনভার্ট হয়ে যাবেন?
এই প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানিয়েছেন এটা এখন আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে, এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিই যে কৃষিমন্ত্রী বক্তব্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি, কৃষক বন্ধু প্রকল্প সমস্ত তথ্য মানে পুনরায় যাচাই করা হবে। কৃষক বন্ধু প্রকল্প যারা পাচ্ছিলেন আপনারা সমস্ত ডেটা আপনাদের ভেরিফাই করা হবে আবার, এইটা তিনি বলেছেন। কারণ তিনি উল্লেখ করে দিয়েছেন কারণ অনেক মানুষ কৃষক না হয়েও কৃষক বন্ধু সুবিধা পাচ্ছেন, এটা তো ঠিক নয়। মানে আমি কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সাহেবকে বলবো খুব ভালো উদ্যোগ যে অনেক মানুষ কৃষক না হয়েও সুযোগ সুবিধা পাচ্ছে। এই স্কিমটা কাদের জন্য? কৃষক ভাই বন্ধুদের জন্য, তাই না? তো অনেক মানুষ আছে যারা কৃষক না হয়েও সুযোগ সুবিধা পাচ্ছে, অতএব সমস্ত বিষয় কিন্তু পুনরায় আবার ভেরিফিকেশন করা হবে, এটা তিনি জানিয়েছেন। সাথে সাথে কি বলেছেন, কৃষক বন্ধুদের পিএম কিষাণ অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে, কিন্তু বর্তমান এইটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সাথে সাথে আমি আরও বলে দিই, যারা ইতিমধ্যে পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। যারা পিএম কিষাণ টাকা পাচ্ছেন কোনো অসুবিধা নেই, যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন না তাদের নতুন করে আবেদন করতে হতে পারে, এটাও কিন্তু মানে কৃষিমন্ত্রী সেটা উল্লেখ করে দিয়েছেন। এবার প্রশ্ন হলো এখানে, তাহলে কি কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে? সরাসরি এই কথা মানে কোথাও বলা হয়নি যে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে, এই কথা কোথাও উল্লেখ করা হয়নি। তবে কৃষিমন্ত্রীর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, কৃষক বন্ধু ধীরে ধীরে পিএম কিষাণে দিকে ট্রান্সফার হতে পারে, এটা বলেননি যে হবে বা হতে পারে, এইটা কিন্তু ক্লিয়ার। আর এখান থেকে হচ্ছে আসল সমস্যাটা, কারণ কৃষক বন্ধুর মানে পাওয়া ছিল তুলনামূলকভাবে মানে পিএম কিষাণের থেকে অনেকটা সহজ পদ্ধতি ছিল, কারণ পিএম কিষাণে অনেক ফর্মালিটি ছিল এবং অনেক নির্দিষ্ট নিয়ম কানুন ছিল, আর সেই নিয়ম কানুন ঠিকঠাক পূরণ করতে না পারলে টাকা পাওয়ার সম্ভাবনা ছিল না। সহজ কথায় বলা যেতে পারে যে কৃষক বন্ধু যারা টাকা পেতেন তারা সবাই কি মানে পিএম কিষাণের টাকা পাবেন? উত্তর হচ্ছে না। কারণটা কি? সংখ্যার একটা হিসাব আছে, আমি আপনাদের একটা সংখ্যার হিসাব দেখাই। দেখুন এই সংখ্যার হিসাবটা দেখুন, কৃষক বন্ধু প্রকল্প প্রায় কতজন পেতেন? প্রায় 1 কোটি মানুষ পেতেন, কিন্তু পিএম কিষাণ প্রকল্প সুবিধা পায় প্রায় 40 লক্ষ মানুষ। এক কথা বলা যেতে পারে যে অর্ধেকের থেকেও কিন্তু কম। আর এইখানেই হলো মূল পার্থক্যটা, এখানেই মূল পার্থক্য। কারণ পিএম কিষাণে গুরুত্বপূর্ণ শর্ত আছে। এবার আসি গুরুত্বপূর্ণ শর্ত, কি কি শর্ত আছে সেই শর্তগুলো আপনারা এক এক করে দেখে নিন। পিএম কিষাণে প্রথম শর্ত, পরিবারে একজনই সুবিধা পাবেন। পরিবারে একজনই সুবিধা পাবেন। একটি পরিবারে যে 5 জনের নামে জমি থাকে তার 5 জন আলাদা আলাদা করে টাকা পাবে না, একজনই টাকা পাবে, পরিষ্কার হয় সেটা উল্লেখ করা আছে। দেখুন অপরদিকে জমির রেকর্ড, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পিএম কিষাণের ক্ষেত্রে জমির রেকর্ড থাকা জরুরি, ঠিক আছে? এবং রেকর্ডটা মানে হবে যে 1/1/2019 আগে থাকতে হবে। এবং পরিষ্কার হয় এটা বলা হচ্ছে যদি কেউ ভুল বললাম, হ্যাঁ ঠিক আছে, 2019 পরে কেউ জমি কিনে থাকে অথবা উপহার হিসাবে জমি রেকর্ড করে থাকেন তিনি সরাসরি যোগ্য নাও হতে পারেন, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাই এখানে অনেক মানুষের নাম বাদ পড়তে পারে, কারণ 2019 মানে পরে হয়তো অনেকে জমি কিনেছেন, অনেকে জমি নতুন করে মিউটেশন করেছেন, অনেক সমস্যায় পড়তে পারেন, কিন্তু সে তেমন কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি। এখন আপডেট আসুক তাহলে আমি আপনাদের ভিডিও করে দেবো। এবং সাথে সাথে উত্তরাধিকারী নিয়েও কিন্তু একটা বড় নিয়মকানুন আছে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া আছে। যদি বাবা বা মা পিএম কিষাণের টাকা পেত, এই যারা বুঝুন একবার, যদি বাবা বা মা পিএম কিষাণের টাকা পেত পরে তারা মারা গেছেন, তাহলে তার উত্তরাধিকার তার যার নামে জমি থাকবে বা যারা পাবে তারা কিন্তু টাকা পাবেন।
এটাও বলে দিয়েছে, কিন্তু তবে লাগবে কি, এখানেও শর্ত আছে। ডেথ সার্টিফিকেট লাগবে, লিগেল হেয়ারিং সার্টিফিকেট লাগবে এবং জমি সংক্রান্ত বিভিন্ন ওয়ারিশ নথিপত্র যা থাকে সেগুলো লাগবে। মানে সহজ কথায় যদি বলা হয়ে যায় যে বাবা পেতেন তাহলে আমি কি পাবো, উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু যথাযথ নথি জমা দিতে হবে সরকারকে, তবে আপনি পাবেন। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে কৃষক বন্ধু প্রকল্পের ভ্যারিফিকেশন, এই যে ভ্যারিফিকেশন, কারণ কৃষিমন্ত্রী কথায় অনুযায়ী যে বলা যায় যে কৃষক বন্ধু প্রকল্প সমস্ত উপভোক্তাদের পুনরায় যারা পাচ্ছিল তাদের ভ্যারিফিকেশন আবার তথ্য যাচাই করা হবে, কারণ অনেক মানুষ কৃষক না হয়েও এই সুযোগ সুবিধা পাচ্ছিলেন। এবার প্রশ্ন হলো, যদি কেউ এরকম ভুল তথ্য মানে দিয়ে টাকা নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তদন্ত হতে পারে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় উল্লেখ। কি কি হতে পারে, যদি ভ্যারিফিকেশনে ধরা পড়ে যে ভুল তথ্য দিয়ে কৃষক বন্ধু থেকে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, হয়তো তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, বা টাকা ফেরতও হয়তো দিতে হতে পারে, বা হয়তো প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে, বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইনি পদক্ষেপও নিতে হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সরকার মূলত চাইছে কৃষক বন্ধু সুবিধা তারাই পাক যারা প্রকৃত কৃষি চাষ করছেন, প্রকৃত কৃষক বন্ধু আছেন তাদেরই থাক, আর বাদ বাকি যারা আছে কৃষক ভাই না হয়েও টাকা পাচ্ছে তাদের লিস্ট থেকে নাম বাদ চলে যাক। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। এবার প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু কি বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে এই কথা সত্য কথা বলতে মানে এখনো পর্যন্ত তেমন কোনো সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। অতএব এই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে কিছু কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যে জনকল্যাণ শিবিরে যে 55টা প্রকল্প তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কৃষক বন্ধুর নাম নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে যেমন দুয়ারে সরকার ক্যাম্পে আমরা দেখেছিলাম কৃষক বন্ধু আবেদন নেওয়া হতো, সংশোধনের কাজগুলো করা হতো, নতুন নাম নথিভুক্ত করা হতো, কিন্তু বর্তমানে সেই ধরনের তেমন উল্লেখ পাওয়া যাচ্ছে না। তাহলে অনেকে ভাববে তাহলে কি বুঝবো, সরকারি ভাষায় বলতে গেলে কৃষক বন্ধু এখনো বন্ধ হয়নি, তার রাজনৈতিক বা প্রশাসনিক পরিস্থিতি দেখে অনেকে হয়তো মনে করছেন যে কৃষক বন্ধু হয়তো ধীরে ধীরে পিএম কিষাণের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এখানে আসে গুরুত্বপূর্ণ জায়গা কি, যে এমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসেনি। অতএব যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে শেয়ার করে দিন, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আপডেট নিয়ে।